আমার এটা 1 বিঘে 4 কাঠা জমি, মনে হয় 200 মনের উপরে যাবে অলরেডি। 200 মন? হ্যাঁ, অলরেডি 120 মন মতো কাটা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব যে 200 মন? এটা আল্লাহ দিলে সম্ভব। আপনাদের যদি দেখাই, এই জায়গাতে প্রায় 10 কেজি ফল আছে একটা ডাল। হ্যাঁ, সেটা তো দেখছি। ডালটা তো অনেক উঁচু, কিন্তু বেকায় চলে আসছে নিচে। এটা 14 ফুটের উপরে আছে, কিন্তু ডালটা এখন 5 ফুটে আছে। 1 বিঘে 4 কাঠা। 1 বিঘে 4 কাঠা। 1 বিঘে 4 কাঠা থেকে আপনি এই বছর কত টাকা বিক্রি করেছেন আর কত টাকা বিক্রি করতে পারবেন? এখন 5 লাখ টাকা মতো বিক্রি করতে পারছি। আশা করছি আর 2 থেকে 3 লাখ আসবে, মানে 8 লাখ প্লাস আসবে। 1 বিঘে 5 কাঠা থেকে 8 লাখ প্লাস আসবে। যে কোনো বিষয়ে প্রাপ্ত ফলাফলের জন্য আগে উপযুক্ত চারা নির্বাচন করা দরকার। আমার এটা জানুয়ারি 4 তারিখে লাগানো ছিল 20 সালে। এই হিসাবে জানুয়ারি মানে ডিসেম্বর জানুয়ারিতে লাগানো উপযুক্ত। 3 বছর 11 মাস রানিং। আপনি ফল পাচ্ছেন কত বছর থেকে? আমি 2 বছর ফল পাচ্ছি। 2 বছর ফল পাচ্ছেন, মানে 4 বছরের গাছে আপনি এই পরিমাণ ফল পাচ্ছেন। হ্যাঁ, আপনারা যেরকম দেখছেন সমস্ত ভুঁইতেই এমন আছে আল্লাহর রহমতে। তা বিক্রি করতে আপনি কোনো হেসেল পথে হচ্ছে, কোনো সমস্যা পড়তে হচ্ছে? আসলে আপনার লেবুর বাজারে চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ, সুন্দরী মেয়ের যেমন বাজারে চাহিদা, এটার চাহিদা একেবারে সেম, একই রকম। হ্যাঁ, মানে বাজারে শুধু নেওয়ার দরকার। আমি আজকেও 9 মন বেচেছি, বাজারে নিয়ে গিয়ে যাওয়ার 1 ঘন্টার ভিতরে বিক্রি হয়ে গেছে। 9 মন লেবু বিক্রি করতে আপনার সময় লাগছে 1 ঘন্টা? 1 ঘন্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ চলে আসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙা গ্রামে। এখানকার মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি চায়না কমলা লেবু চাষ করে পুরোই বাজিমাত করে ফেলছে। তিনি তিনার 1 বিঘে 4 কাঠা জমি থেকে 5 লাখ টাকার বিক্রি করে ফেলছে, এখনো 3 লাখ টাকা বিক্রি করবে। অর্থাৎ 1 বিঘা জমি থেকে তিনি 8 লাখ টাকার লেবু বিক্রি করতেছে। এই বিষয় বিস্তারিত শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আঙ্কেল, ফার্স্টে আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমার বাসা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙা গ্রাম। জি। আপনার বাগানে থোকায় থোকায় যে এত সুন্দর কমলা লেবু ঝুলতেছে, এটা কোন জাতের কমলা? এটা হচ্ছে চায়না কমলা। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে চায়না কমলা। এটা অনেকে চায়না 2 বলে, তবে এটা চায়না নামে সবাই চেনে, চায়না কমলা। চায়না কমলা, তাই তো? জি। এটা ফলন কেমন দেখতেছেন আপনি? এখন আপনারা তো গাছে দেখেছেনই যে কেমন অবস্থায় আছে, তবে আল্লাহর মাশাআল্লাহ অনেক অনেক ফলন তো। আমার এটা 1 বিঘে 4 কাঠা জমি, মনে হয় 200 মনের উপরে যাবে অলরেডি। 200 মন? হ্যাঁ, অলরেডি 120 মন মতো কাটা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব যে 200 মন? এটা আল্লাহ দিলে সম্ভব। আপনাদের যদি দেখাই, এই জায়গাতে প্রায় 10 কেজি ফল আছে একটা ডাল। হ্যাঁ, সেটা তো দেখছি। ডালটা তো অনেক উঁচু, কিন্তু বেকায় চলে আসছে নিচে। এটা 14 ফুটের উপরে আছে, কিন্তু ডালটা এখন 5 ফুটে আছে। আপনি এবছর এখান থেকে মানে যে মালটা বিক্রি করেছেন, কেমন দাম পাইছেন? আমি আজকেও বিক্রি করছি 9 মন 115 টাকা করে পেয়েছি। 115 টাকা করে? জি। আমি যদি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, এটা আসলে কেমন ভাবে নেবেন সেটা জানি না, বাট জিজ্ঞাসা করতেছি যাতে নতুন উদ্যোক্তারা আর কি উৎসাহিত হয়, অনুপ্রেরিত হয়। আপনি এই 2 বিঘা কত বলেন? এটা 1 বিঘে 4 কাঠা। 1 বিঘে 4 কাঠা। 1 বিঘে 4 কাঠা থেকে আপনি এই বছর কত টাকা বিক্রি করেছেন আর কত টাকা বিক্রি করতে পারবেন আপনি কি মনে করতেছেন? এখন 5 লাখ টাকা মতো বিক্রি করতে পারছি। আশা করছি আর 2 থেকে 3 লাখ আসবে, মানে 8 লাখ প্লাস আসবে। 1 বিঘে 5 কাঠা থেকে 8 লাখ প্লাস আসবে, এই চায়না লেবু থেকে আসবে। জি। আপনারা যদি দেখেন কি পরিমাণে ধরছে, যেদিকেই তাকাবেন সেদিকে হলো থোকায় থোকায় খুব সুন্দর মালটা ওই লেবু ধরছে। দেখেন চায়না যে লেবুটা আছে, এটা হলো প্রচুর পরিমাণ ধরছে। আমরা কিন্তু অনেকে এই লেবু করতে এসে মায়ের খেয়ে যায়, ঠকে যায়। এ বিষয়ে আমি পুরোপুরি তার কাছ থেকে অনেক কিছু শুনবো। আগে তার কাছ থেকে শুনি যে এটা লাগানো সঠিক নিয়ম কি। আসলে যে কোনো বিষয়ে প্রাপ্ত ফলাফলের জন্য আগে উপযুক্ত চারা নির্বাচন করা দরকার। উপযুক্ত চারা খুব মূল্যবান একটা কথা বলেছেন। এখন তো অনেকেই চারার ব্যবসা করে আর প্রতারণামূলক ভাবে বিভিন্ন ধরনের চারা দিয়ে ভেজাল দিয়ে দেয়। জি জি। তবে কেউ যদি মনে করে যে বিশ্বস্ত চারা নেবে, তবে তার প্রথম উচিত হবে একটা প্রতিষ্ঠিত বিশ্বস্ত নার্সারি থেকে চারা নেওয়া। আর যদি কেউ মনে করে আমার বাগানে এসে সরাসরি চারা নেবে, এখান থেকে আমারই গাছের চারা আছে, নিয়ে যেতে পারবে। আপনি কেউ যদি নিতে চায় তাহলে আপনার যদি যোগাযোগ নাম্বারটা? হ্যাঁ, আমার ফোন নাম্বারে যোগাযোগ করলেই পাবে। আমার নাম্বার 01728 01728 60 49 48। জি। আর আপনাদের কারোর যদি এই চায়না কমলা লেবু চারা লাগে, তাহলে ইনার কাছ থেকে নিতে পারেন। আশা করা যায় তিনি ভালো চারাটাই দিবেন। আর এখন তার কাছ থেকে শুনবো যে এই লেবু লাগানোর সঠিক সময় কখন।
সঠিক সময় মূলত এখনই সঠিক সময় চলছে। আমার এটা জানুয়ারি 4 তারিখে লাগানো ছিল 20 সালে। 20 সালে সেই হিসাবে জানুয়ারি মানে মানে এই ডিসেম্বর বাগানের বয়স জানুয়ারিতে কতদিন? লাগানো উপযুক্ত। 3 বছর 11 মাস রানিং। আপনি ফল পাচ্ছেন কত বছর থেকে? আমি 2 বছর ফল পাচ্ছি। 2 বছর ফল পাচ্ছেন, মানে 4 বছরের গাছে আপনি এই পরিমাণ ফল পাচ্ছেন। হ্যাঁ, আপনারা যেরকম দেখছেন সমস্ত ভুঁইতেই এমন আছে আল্লাহর রহমতে। আপনাদের যদি দেখাই, দেখেন আপনারা যদি আমরা যে আরো তো যাওয়া যাচ্ছে না নিচে দিয়ে, দেখেন নিচে পর্যন্ত যেদিকে যাবেন এই পরিমাণে আর কি ফল ধরছে। আর যে সূত্রে যেটা জানতে পারলাম সেটা হলো আপনার এখান থেকে বিক্রি করা হয়েছে, এখান থেকে প্রায় 4 ভাগের কতটুকু পর্যন্ত বিক্রি করা হয়েছে? 4 ভাগের 3 ভাগ বিক্রি করা হ্যাঁ, হয়েছে। ওরকম হয়ে গেছে। 4 ভাগের 3 ভাগ মতন বিক্রি করা হয়ে গেছে। তারপরেও দেখেন যে কি পরিমাণ ফল আছে। আমরা সব সময় আর কি হতাশার গল্প না শুনি, কিছু কিছু সময় সাকসেস এবং সফলতার গল্পটাও শুনি। আমরা যে বলি যে কৃষিতে লস, আসলে যদি আমরা বুঝে শুনে এবং দেখে শুনে কৃষি কাজটা করতে পারি তাহলে কখনোই লস হবে না। যেহেতু এখন আমাদের বাইরের যে ফলগুলো আমাদের দেশে উৎপাদন করা সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি এরকম সুন্দর প্রজেক্ট করতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু এখান থেকে আশা করা যায়। আঙ্কেলের কাছ থেকে তো শুনলেনই যে তিনি কিন্তু এই বছরই 5 লাখ টাকার মতন ফল বিক্রি করেছেন এবং তিনি আরো 2-3 লাখ টাকার ফল বিক্রি করবেন বলে আশা করতেছেন। বাজারে শুধু নেওয়ার দরকার। আমি আজকেও 9 মণ বেচেছি, বাজারে নিয়ে গিয়ে যাওয়ার 1 ঘন্টার ভিতরে বিক্রি হয়ে গেছে। 9 মণ লেবু বিক্রি করতে আপনার সময় লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টা। দাম পাইছেন কত করে? দাম 115 টাকা। 115 টাকা। জি। কিন্তু হিউজ পরিমাণ। আপনি তো লেবু মনে হয় খেয়েছেন। অবশ্যই খেয়েছি। এই লেবু অনেকে বলে যে ফল মিষ্টি হয় না, আলহামদুলিল্লাহ গাছ থেকে ছেঁড়া হলো এবং খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মিষ্টি হয়েছে। আমি দাবি করব যে চায়না আর আমার এই লেবু একই মিষ্টতা। তবে আপনারা একটা দেখেন, বিষয়, এই লেবুতে লেবুর বীজ আছে কোয়ালিটি গুলো দুই দেখেন। আপনার এই- চায়না লেবু আর এই লেবুর ভিতরে কোনো পার্থক্য একটা। নেই, না, কোনো কোনো তফাৎ নাই। পার্থক্য নাই। একটা বিষয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যে এর ভিতরে 2-1টা বীজ আছে, আর কোনো পার্থক্য নেই, এবং আকারে চায়নার থেকেও একটু বড়। আপনারা যদি দেখায় দেখাই, এই যে ক্যারেট এটা- সাজিয়ে দিয়েছে ইনারা, এইসব প্রস্তুতি করতেছে। এটা কি আগামীকালকে হ্যাঁ, এটা বাজারে আগামীকাল সকালে বাজারে যাবে। এই লেবুটা যাবে কোথায় মূলত? এটা যাবে কোটচাঁদপুর, এবং কোটচাঁদপুর। কিছু যাবে কারণ বাজার। ঢাকা কারণ বাজার। হ্যাঁ, ঢাকা কারণ বাজার যাবে। দেখুন, যদি আপনার ফল যদি সুন্দর হয় তাহলে বিক্রি করার কোনো টেনশন করতে হবে না। এই কালীগঞ্জের ফল চলে যাচ্ছে ঢাকা কারণ বাজার এবং কোটচাঁদপুর, বিক্রি করতে কোনো টেনশন নেই। তিনি 1 ঘন্টার ভিতরে আজকে সকালে যে লেবুগুলো নিয়ে গেছেন 1 ঘন্টার ভিতরে বিক্রি করা শেষ। অর্থাৎ মাল যদি ভালো হয় বিক্রি নিয়ে কোনো টেনশন নেই। যদি 1 বিঘে 5 কাঠা জমি থেকে যদি মনে করেন যে 8 লাখ টাকা, 8 লাখ দরকার নেই, যদি 6 লাখ টাকা বিক্রি করতে পারে, 6 লাখ টাকা মানে একটা হিউজ অ্যামাউন্ট। ইমাম সাহেব মামুনুর রশিদ তিনি তিনার চায়না কমলা লেবুর পাশাপাশি আরও 2টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছেন। একটা হলো সিলেটের সাতক লেবু এবং দ্বিতীয়টা হলো দার্জিলিং যে কমলা লেবু আছে ওটা নিয়ে কাজ করতেছেন। এই যে দেখতেছেন এটা হলো দার্জিলিং কমলা লেবু। এই বিষয়েও আর একটা ভিডিও আসবে, আপনারা আপনাদের সাথেই থাকুন। ফেসবুকতে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।